আপু, আপনার বিকিনি পরা মুহূর্তটা সেই ছিল। হ্যাঁ, বিকিনি নিয়ে আমি অনেক ধরনের অনেক কিছু দেখলাম। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা একটা আসলে প্রোগ্রাম, যে প্রোগ্রামে প্রথম থেকেই বলা আছে যে এখানে ইভিনিং গাউন কম্পিটিশন, ক্লোজ ডোর ইন্টারভিউ এবং বিকিনি রাউন্ড এবং ন্যাশনাল কস্টিউম, এই 4টার উপরে মার্কিং হয়। তো আমার যদি কোনো কিছু পড়তে ইচ্ছা না করে, আমার ওখানে যাওয়ার দরকার নেই। কিন্তু ওখানে যেহেতু ওরা বলাই আছে যে এগুলোর উপর মার্কিং হয়, তো ওখানে গিয়ে আমি বলতে পারি না যে না আমি পড়বো না বা আমি এটা করবো না। আর আমার কাছে মনে হয় মেবি আই এম নট পারফেক্ট, বাট আই এম নট আ হিপোক্রেট যে আমি ওখানে গিয়ে বলবো যে না আমি পড়বো না, আমি করবো না, আমি এটা না, আমি ওটা না, সেটা না। কারণ আমি চাই না আমার বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করতে। আর আই এম নট দ্য ফার্স্ট পার্সন যে বাংলাদেশে প্রথম বিকিনি পড়ছে, বা বাংলাদেশে আর কেউ বিকিনি পড়ে না, বা 5 বছর পরে পড়বে না, বা 1 বছর পরে পড়বে না, পড়বে। আমার কাছে মনে হয় বিকিনি পরাটা আসলে একজন মানুষের পার্সোনাল চয়েস। একটা মেয়ে যদি কনফিডেন্ট ফিল করে, একটা মেয়ে যদি তার বডি নিয়ে শিওর থাকে, একটা মেয়ে যদি মনে করে যে হ্যাঁ সে বিকিনি পড়তে স্বাচ্ছন্দ্য ফিল করে, আমার কাছে মনে হয় এটা পড়লে কোনো অসুবিধা নাই। আর পোশাক দিয়ে আপনি একটা মানুষকে কেন বিচার করবেন? যেখানে 121টা দেশের মেয়ে এসে বিকিনি পড়ছে এবং তাদের কোনো প্রবলেম নেই, আমাদের কেন প্রবলেম থাকবে? মানে আমরা কেন নিজেদেরকে এইভাবে ঘরের মধ্যে আটকে রাখবো? আমি তো মনে করি না এইভাবে ঘরের মধ্যে আটকে রাখার কোনো দরকার আছে। আর স্পেশালি ইয়াং জেনারেশনস, আপনি তো ওদেরকে আরও আটকে রাখতে পারবেন না। ওরা তো অনেক অনেক স্বাধীন চেতা। ওদের কিন্তু যেটা ইচ্ছা করবে ওরাই ওটা করবে, কারণ ওরা অনেক কিছু বুঝে, ওরা বিশ্বকে দেখে এবং ওরা ওদের চোখে দেখে। ওদের যেটা ভালো লাগবে ওরা সেটাই করবে। এবং আমি মনে করি না যে একজন মানুষ যেভাবে বাঁচতে চায়, যেভাবে থাকতে চায়, সেই তার বাঁচাতে, তার লাইফস্টাইলে কারোর এসে বাধা দেওয়া উচিত।